সবুজ ঘেরা এই পৃথিবীর সব থেকে কোমল সুন্দর জিনিস হচ্ছে ফুল। এমন কেউ নেই যে ফুল ভালোবাসেন। বর্তমানে লোকমুখে প্রচলিত একটি জায়গার নাম হলো খিরাই, যেটি কাঁসাই নদীর বক্ষে গড়ে উঠেছে ফুলের উপত্যকা বা ফ্লাওয়ার ভ্যালি নামে। এখানটায় কিভাবে আসবেন, কোথায় নামবেন, কি কি সুবিধা পাবেন জানতে হলে ব্লগ ভিডিওটি অবশ্যই দেখুন। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন ভোর 7টা মতন বাজে, কিন্তু চারিদিকটা কুয়াশাচ্ছন্ন। তাই আমরা ঠিক করলাম একটু বেলা করেই খিরাই যাব। স্নান করে বসে পড়লাম দুপুরে খাবার খেতে। খাবার খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম খিরা যাওয়ার উদ্দেশ্যে। কাছে রেল স্টেশন থেকে টিকিট কেটে অপেক্ষা করতে থাকলাম ট্রেন আসার জন্য। যারা হাওড়া কিংবা কলকাতা থেকে আসবেন তারা মেদিনীপুরগামী যে কোনো লোকালে উঠলে পাঁশকুড়া পরবর্তী স্টেশন খিরাইয়ে নামবেন। যারা মেদিনীপুর থেকে আসবেন তারা হাওড়াগামী ট্রেনে উঠে পাঁশকুড়ার আগের স্টেশন খিরাইয়ে নামবে। আর যারা দীঘা থেকে যাবেন তারা পাঁশকুড়া স্টেশন থেকে নেমে মেদিনীপুরগামী যে কোনো লোকালে উঠলে খিরাইয়ে নামতে পারবেন। এরপর আমাদের ট্রেন চলে আসে। 15 মিনিট মতন ট্রেন জার্নির পর পৌঁছে যাই খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে প্রচুর মানুষের ভিড়, সবাই কিন্তু খিরাই যাওয়ার উদ্দেশ্যে ব্যস্ত। খিরাই স্টেশন থেকে খিরাই ফুলের যে উপত্যকা ওটা দূরত্ব অনেকটাই, অর্থাৎ পুনরায় আমাদের উল্টো দিকে আসতে হয়। আপনারা মারুতি ভাড়া করেও যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। হেঁটে সময় লাগে 20 থেকে 25 মিনিট। হাঁটতে হাঁটতে রাস্তায় দেখতে পাবেন প্রচুর মানুষের ভিড়, আর সবাই কিন্তু ব্যস্ত। কেউ খিরাই যাওয়ার উদ্দেশ্যে ব্যস্ত, কেউ খিরাই ভিজিট করে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্যস্ত। আর প্রচুর রমণীরা রয়েছেন যাদের মাথায় দেখতে পাবেন পরীদের মতন ফুলের মুকুট। অবশেষে পৌঁছে যাই সেই ফুলের সাম্রাজ্য খিরাই। খিরাইতে আসে মনে হলো যেন লোকালয় ছাড়িয়ে আমরা পৌঁছে গেছি ফুলের স্বর্গরাজ্যে। যেদিকে তাকায় সুদূর ফুল আর ফুল, এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য, তা এখানে না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। প্রকৃতি প্রেমিক ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক নতুনত্বের ঠিকানা হলো এই কেলেঘাই নদীর বক্ষে গড়ে ওঠা এই খিরাই ফুলের উপত্যকা। যেদিকে তাকাবেন সুদূর ফুল আর ফুল। সুদূর ফুলই নয়, রয়েছে বিভিন্ন সবজির গাছও। বিভিন্ন রকমের গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কসমস, মুরুগজিটি ফুল, বিভিন্ন ফুলেদের রঙের সংমিশ্রণে প্রকৃতির এক নবরূপ এখানটায় সৃষ্টি হয়েছে। এখানটায় আপনারা পিকনিক করেও খেতে পারেন, আবার বাড়ি থেকে খাবার তৈরি করেও এখানটায় প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আপনারা খেতে পারেন। শুধু তাই নয়, এখানটায় রয়েছে প্রচুর দোকান, আর এই দোকানগুলিতে বিভিন্ন ফুলের মুকুট তৈরি হচ্ছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফুলের মুকুট কিনে নিতে পারেন। প্রকৃতির এমন সৌন্দর্য আর নতুনতা আপনারা এখানটায় এলে অনুভব করতে পারবেন। চারিদিকে ফুলেদের অপরূপ সৌন্দর্য আনন্দে ভরে তুলবে। এখানটায় রয়েছে বিভিন্ন দোকান, এছাড়া রয়েছে বিভিন্ন খাবারের দোকান, আপনারা ওখান থেকেও খাবার কিনে খেতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কাছে অবশ্যই একটাই অনুরোধ, আপনারা রিলস বানান, ভিডিও করুন, ছবি তুলুন। আপনারা ওখানটায় ফুল ছিঁড়ে প্রকৃতির ওখানকার যে সৌন্দর্য ওটাকে বিনষ্ট করবেন না। এটাই ছিল আজকের খিরাইয়ের ছোট্ট একটা ব্লগ ভিডিও। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি তো খিরাই ঘুরে গেলাম, যারা খিরাই আসবে ভাবছেন তারা অবশ্যই একবার হলেও এই প্রকৃতির যে সৌন্দর্য তা আপনারা ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের